নারী এবং পুরুষের সমতার মাধ্যম দিয়ে তাদের উভয়কে ইসলামী রীতিতে মর্যাদা, মান, সম্মান এবং অধিকার প্রদান করেছেন। পৃথিবীতে যত ধর্ম মানুষ বানিয়ে নিয়েছে ইসলাম ছাড়া অন্য যেগুলো, এগুলো সব মানুষের তৈরি। একমাত্র আল্লাহর নিকটে গ্রহণযোগ্য দিন ইসলামই হলো একমাত্র ধর্ম। যেহেতু ইসলাম ব্যতীত অন্যান্য ধর্ম মানব রচিত, এই জন্য ওই সমস্ত ধর্মে নারীর যথাযথ অধিকার, সংরক্ষণ এবং মর্যাদা প্রদান করা হয় নাই। ইসলাম আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা হওয়ায় ইসলামে নারীকে মান মর্যাদা দেওয়া হয়েছে তার যথাযথ সম্মান অনুপাতে। কিন্তু এটার পরেও একদল মানুষের এই সমস্ত ইসলামের বিধান পছন্দ না হওয়ায় তারা বিভিন্ন সময় ইসলামের বিভিন্ন বিধান নিয়ে নাস্তিক্যবাদী মতবাদ পোষণ করে প্রশ্ন তোলার দুঃসাহস করেছে। এর ধারাবাহিকতায় বর্তমানে নারী অধিকারের স্লোগান তুলে, নারী অধিকারের নাম করে একদল মানুষ নারী কমিশন গঠন করে নারীর অধিকার দেওয়ার নাম করে তারা ইসলামের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। ইসলামী বিধানের বিরুদ্ধে তারা বিভিন্ন বিধান এবং আইন জারি করতে চায়। বলেন নাউজুবিল্লাহ। যেহেতু বাংলাদেশ মুসলিম অধ্যুষিত একটি দেশ, এদেশে 90% মানুষ মুসলমান, তাদের ধর্ম ইসলাম। সেই 90% মুসলমানদের দেশে বসে ঈমান এবং ইসলাম বিরোধী কোন নীতিমালা যদি কেউ প্রণয়ন করতে চায়, তাহলে সেটা কখনোই মুসলমান মেনে নেবে না। বলেন ঠিক কিনা? মুসলিমরা আল্লাহ এবং তার রসুল যে বিধান দিয়েছেন এটাকেই মেনে চলবে, এবং এর মধ্যেই রয়েছে সবচাইতে মানব জাতির কল্যাণ। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে অসংখ্য সূরা নাজিল করেছেন বিভিন্ন নামে। এর মধ্যে একটি সূরার নাম হলো সূরাতুন নিসা। আছে না কোরআনে? আমরা পড়িনি সূরা নিসা? নিসা মানে কি বলেন? নারী বা মহিলা। এই সূরা নারীদের নামে আল্লাহ আলাদাভাবে নাজিল করার মাধ্যম দিয়ে নারী জাতিকে আল্লাহ সম্মানিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। এবং এই সূরার ভিতরে নারীদের অধিকার, তাদের যত সদ্ব্যবহার, তাদের সম্পত্তি, তাদের উত্তরাধিকার, তাদের যা কিছু দরকার সব কিছুর বিস্তারিত ডিটেলস আলোচনা আল্লাহ করেছেন। এছাড়া সূরা আলে ইমরান, সূরা বাকারা, সূরা আনআম সহ গোটা কোরআন খুঁজলে আপনি দেখবেন ইসলাম এবং কোরআন এবং সুন্নায় নারীদের যথাযথ অধিকার পুঙ্খানুরূপে প্রেরণ করা হয়েছে, তাদেরকে প্রদান করা হয়েছে। আমরা মুসলমান, আমাদের দুর্ভাগ্য হলো আমরা আমাদের ধর্ম জানি না, আমরা আমাদের দ্বীন ইসলাম সম্পর্কে জ্ঞান রাখি না। এজন্য পৃথিবীর ইতিহাসে আপনি দেখবেন যেই জাতি যেই ধর্ম পোষণ করে মেনে চলে, তারা কখনো তাদের নিজের ধর্মের বিরোধিতা করে না, শুধুমাত্র কপাল পোড়া একদল মুসলমান ছাড়া। কথা বলেন ঠিক কিনা? যে হিন্দু, তাকে আপনি কোনোদিন দেখবেন না হিন্দু ধর্মের বিরোধিতা করতে। যে খ্রিস্টান, তাকে আপনি কোনোদিন দেখবেন না খ্রিস্টানদের বিরোধিতা করতে বা খ্রিস্টানদের ধর্মগ্রন্থের বিরুদ্ধে অবস্থান নিতে। যে ইহুদি, তাকে আপনি ইহুদি ধর্মের বিরুদ্ধে অবস্থান নিতে দেখবেন না। কিন্তু একদল মুসলমান আছে যারা ইসলাম সম্পর্কে না জানার কারণে মুসলমান হয়ে নিজের ধর্মের বিরুদ্ধে, নিজের গ্রন্থের বিরুদ্ধে, নিজের রব আল্লাহ রাব্বুল আলামিনের আইনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে। এইরকম মানুষের সংখ্যা আমাদের সমাজে কম না বেশি? বলেন। বাংলাদেশে যারা কোরআনের মাহফিল বন্ধ করেছিল বা করতে চায় বা এখনো করে, আলেম ওলামাদের নির্যাতন করেছে, করছে, বা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যারা, এর অধিকাংশ মানুষ মুসলমান এবং ইসলাম ধর্মের অনুসারী। বলেন ঠিক কিনা? এটা আমাদের সবচেয়ে বড় দুঃখজনক ব্যাপার। এই জন্য যারা নারী কমিশন করে আজকে রিপোর্ট পেশ করেছেন, এদের অধিকাংশ সদস্য একজনও হিন্দু বা অন্য ধর্মের কোনো সদস্য নাই, সব মুসলমান, সবাই মহিলা। তাদের প্রণীত নারী নীতির প্রায় 250 পৃষ্ঠার বই রয়েছে, তারা বিভিন্ন নীতি প্রণয়ন করেছে। গতকাল থেকে আমি এগুলো স্টাডি করে দেখেছি, এইখানে তারা মুসলমান হয়েও ঈমান এবং ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে মর্যাদা দিয়েছেন 3টি স্তরে। 1 নম্বর, একজন নারীকে আল্লাহ মর্যাদা দিয়েছেন কন্যা হিসাবে, সন্তান হিসাবে।
কন্যা সন্তান যেই ঘরে জন্মগ্রহণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ঘরে আল্লাহর রহমত বর্ষণ হয়, বলেন সুবহানাল্লাহ। যার কন্যা সন্তান আছে সে যদি এই কন্যা সন্তানকে সুন্দর করে লালন পালন করে এবং তার চরিত্রের হেফাজতের মাধ্যম দিয়ে, উত্তম শিক্ষাদানের মাধ্যম দিয়ে নেককার দিনদার স্বামীর হাতে তুলে দিতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এর বিনিময়ে সে জান্নাতি হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, এইটা কি শুধু একজন নারীর ক্ষেত্রে, একজন কন্যা সন্তানের ক্ষেত্রে? রাসূল বললেন, না, তোমার দুটা হোক তিনটা হোক, যতগুলো কন্যা সন্তান আছে তাদেরকে উত্তম দিন শিক্ষা দিয়ে যদি তুমি তাদেরকে নেককার দিনদার স্বামীর হাতে অর্পণ করতে পারো, প্রত্যেকটা নারীর বিনিময়ে, কন্যা সন্তানের বিনিময়ে আল্লাহ একটা জান্নাত দিবেন, বলেন সুবহানাল্লাহ। এরকম অসংখ্য হাদিস রয়েছে নারীর মর্যাদায়। এরপরে ইসলাম নারীদেরকে কন্যা থেকে যখন সে বড় হয়, বিয়ে শাদী হয়ে যায়, তখন তাকে স্ত্রী হিসাবে ইসলাম মর্যাদা দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরং আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে নেক আচরণ করো, সৎ ব্যবহার করো, স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করো না, এটা ইসলামে নিষিদ্ধ। আল্লাহ বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা নারীরা পুরুষের পোশাক, পুরুষেরও নারীদের পোশাকের মতো, বলেন সুবহানাল্লাহ। এইখানে নারী আর পুরুষকে কি আলাদা করা হয়েছে? কোন মান মর্যাদার কমতি করা হয়েছে? আল্লাহ বলছেন না, পুরুষ যেমন নারীর পোশাক, স্বামী যেমন স্ত্রীর পোশাক, স্ত্রী তেমন স্বামীর পোশাক, উভয়েরই সম অধিকার রয়েছে। নেক মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, শোনো, তুমি তোমার স্ত্রীর প্রতি তোমার 5টি হক অধিকার রয়েছে। তুমি যেই মানের খাবে স্ত্রীকে সেই মানের খাওয়াতে হবে। তুতাইমহা ইজা তাইমতা, যখন তুমি খাবে ওই মানের খাবার স্ত্রীকে খাওয়াতে হবে। যেই মানের নিজে পড়বে ওই মানের কাপড় স্ত্রীকে পরাতে হবে। তুমি তোমার স্ত্রীকে কখনো মারতে পারবে না, তোমার স্ত্রীকে গালি দিতে পারবে না, তোমার স্ত্রীর চেহারায় আঘাত করতে পারবে না। এইভাবে ইসলাম নারীর অধিকার সংরক্ষণ করেছে স্ত্রী হিসাবে, বলেন সুবহানাল্লাহ। এরপরে এই নারী যখন বৃদ্ধা হয়ে যায়, শেষ বয়সে চলে আসে, তখন এই নারী কারো মা হয়ে যায়। মা হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নারীকে কত বড় অধিকার দিয়েছেন। আল্লাহ তাআলার পরে আল্লাহ যাকে স্থান দিয়েছেন তিনি হলো মা আর বাবা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার আল্লাহ, তোমার রবের সিদ্ধান্ত হলো আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, আর পিতামাতার নেক কাজ করতে হবে, পিতামাতার নেক নজর রাখতে হবে, পিতামাতার খেদমত এবং সদাচরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাতটা হলো মায়ের পদতলে সন্তানের জান্নাত, বলেন সুবহানাল্লাহ। তার মানে ইসলাম নারীদেরকে কোনোভাবেই মর্যাদা দিতে কমতি করে নাই, বরং পৃথিবীর অন্যান্য ধর্ম নারীদের কোনো মর্যাদা দেয় নাই। হিন্দু ধর্মে যান, নারীদের সম্পত্তির কোনো অধিকার নাই। ইহুদি খ্রিস্টানদের ধর্মে নারীকে বলা হয়েছে একটা জীবন্ত প্রাণীর মতো। এইরকম বিভিন্ন ধর্ম নারীদেরকে যখন নেগলেক্ট করেছে, অপমানিত, লাঞ্ছিত করেছে, কেবলমাত্র দ্বীন ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মর্যাদা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কোরআন খুলে দেখেন, সূরা সূরা নাহল 58 নম্বর আয়াতে কারিমাগুলো খুলুন। আল্লাহ বলছেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আল্লাহ তাআলা বলছেন, যখন জাহিলিয়াতের যুগে কাউকে বলা হতো তোমার কন্যা সন্তান হয়েছে, সুসংবাদ গ্রহণ করো, ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا, তখন তাদের চেহারা মলিন হয়ে যেত, কালো হয়ে যেত, রাগান্বিত হয়ে যেত, লজ্জায় পড়ে যেত। আমার নারী হয়েছে, কন্যা সন্তান হয়েছে, কি একটা লজ্জার ব্যাপার। মানে জাহিলিয়াতের যুগে কন্যা হওয়া, তার মেয়ে সন্তান হওয়াকে তারা লজ্জার কারণ মনে করত। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই, কওমদের কাছ থেকে, জাতির কাছ থেকে লাঞ্ছনা প্রাপ্তর ভয় করত তারা মনে করত যে আমি আমার কন্যাকে জীবিত রাখবো না মাটির নিচে দাফন করে দেব। জীবিত রাখলে আমার অপমানিত হতে হবে, আর যদি আমি দাফন করে দিই তাহলে তো বালাই চলে গেল। এইভাবে নারীদেরকে তারা মরুভূমির মধ্যে গর্ত করে নারীদেরকে মাটিতে পুঁতে দিত, জীবন্ত হত্যা করতে, বলেন নাউজুবিল্লাহ। জাহিলিয়াতের যুগে ইসলাম আসার পরে ওই নারীদেরকে আল্লাহ এত অধিকার দিলেন, এত সম্মান দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, নারীদেরকে হত্যা করা যাবে না,
কন্যা সন্তান তোমার জন্য রহমত। কন্যা সন্তানকে হত্যা করতে পারবে না। ইসলাম তাদেরকে মর্যাদা দিয়ে, যেই নারীদেরকে গর্তের মধ্যে ফেলে পুঁতে ফেলা হতো, গর্তের হাত থেকে ইসলাম তাদের মর্যাদা দিয়ে পৃথিবীতে নারীদের অধিকার দিয়ে রানীর সিংহাসনে বসিয়ে দিয়েছে ইসলাম। বলেন সুবহানাল্লাহ। যে ইসলাম এত কিছু করলো নারীর জন্য, যে ইসলাম ওই গর্ত থেকে তুলে নারীদেরকে রানীর সিংহাসনে বসিয়ে মান সম্মান দিল, সেই ইসলামের বিরুদ্ধে যদি কেউ নারীর ব্যাপারে সহিংসতার আপত্তি করে, নারী ইসলাম নারীদের অধিকার দেয় এই কথা যদি বলে, বুঝতে হবে এরা ইসলামের চূড়ান্ত দুশমন। বলেন ঠিক কিনা? যেখানে অন্য ধর্ম নারীদের অধিকার দেয় নাই, সম্পত্তির ভাগ দেয় নাই, সে নিয়ে এটা নিয়ে তাদের কোনো আপত্তি নাই, কথা নাই। কেবল ইসলাম কেন নারীদেরকে একটা সন্তান বা পুত্র সন্তানের অর্ধেক সম্পত্তির ভাগ দিল, কেন, এইটা নিয়ে যত তাদের মাথা ব্যথা। তার মানে এদের টার্গেট হলো ইসলাম। এরা চায় ইসলামকে মাইনাস করতে, এরা চায় মুসলমানদেরকে মাইনাস করতে, এরা চায় ইসলামের বিধানকে মাইনাস করতে। ইসলামের বিধান মাইনাস করলে সমাজে জেনা, ব্যভিচার, অন্যায়, রাহাজানি, ইচ্ছা মতো চলাফেরা, বেপরদা বেহায়াপনা করা যায়। কথা বলেন ঠিক কি? এটাই তাদের টার্গেট বন্ধুগণ। এই জন্য এদের নারী কমিশনে তারা অনেক বিভিন্ন ধরনের ইসলাম বিরোধী আইন দেখেছে। সংক্ষিপ্ত আকারে যদি আমরা আপনাদেরকে বলি তাহলে কয়েকটি পয়েন্ট বলবো ইনশাল্লাহ। দেখেন, 1 নম্বর তারা বলছে যে নারীদেরকে মহিলা বলা যাবে না, নারী বলতে হবে। এখন নারী আর মহিলার মধ্যে কি পার্থক্য আছে? যাহা লাউ সেটাই কদুর, মুদ্রা রিপিট আর উপরের মধ্যে কোনো পার্থক্য নাই। এদের আপত্তি মহিলা শব্দে, মহিলা বলা যাবে না, নারী বলতে হবে। তাহলে আপনারা বলেন, যারা সুধী সমাজ জ্ঞানী মানুষ আছেন, মহিলা আর নারীর মধ্যে কি কোনো পার্থক্য আছে? বলেন, আছে কি? এদের আপত্তি হলো মহিলা বলা যাবে না, নারী বলতে হবে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম মহিলা ও শিশু বিষয়ক রাখা যাবে না, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম করতে হবে। দাবি করার আর শেষ নাই। এরপরে তারা বেগম রোকিয়ার উদ্ধৃতি দিয়ে বলেছে, বেগম রোকিয়া নারী জাগরণ অগ্রদূত ছিল। সে নাকি বলেছে, যখনই পৃথিবীতে নারীরা উন্নতি অগ্রতির পথে যেতে চেয়েছে, তখনই ইসলাম ধর্ম তাদেরকে বাধা দিয়েছে, ইসলাম তাদেরকে ঘরে ঢুকিয়েছে, ইসলাম তাদেরকে, ওই যে বেগম রোকিয়ার একটা প্রবন্ধ আছে, বন্দিনী, এটা অনেকে হয়তো পড়েছেন বইয়ে, যে ইসলাম নারীদেরকে ঘরে বন্দি করতে চেয়েছে। এটা বেগম রোকিয়ার মন্তব্য। বেগম রোকিয়ার ভাষায় ইসলাম আর ধর্মে নারীদের ব্যাপারে যে কথাগুলো বলা হয়েছে, এগুলো নিছক পুরুষদের দ্বারা রচনাকৃত কথা, এগুলো আল্লাহর কথা না। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমানদের দেশে বসে এরা কি করছে আমরা খেয়াল রাখি না। আমরা তো মনে হয় আমাদের নিজেদের ব্যস্ততা নিয়ে বসে আছি, কিন্তু এরা তলে তলে দিন ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে। আমাদের সচেতন হতে হবে। 3 নম্বর হলো, নারীদেরকে সন্তান উৎপাদনের যন্ত্র বলা যাবে না, নারীদেরকে আলাদা মর্যাদা, আলাদা কিছু দিতে হবে। নারী যে শুধু সন্তান উৎপাদনের যন্ত্র, এটা বলা যাবে না। তো ইসলাম সেটা বলেনি। ইসলাম নারীকে মাতৃত্বের অধিকার দিয়েছে। ইসলাম বলেছে একজন মা, তার পায়ের নিচে আল্লাহর জান্নাত আল্লাহ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে 4 নম্বর এবং সবচাইতে বড় যে অন্যায়টা করেছে এরা, সেটা হলো, আমরা অনেকেই হয়তো জানি না, এগুলো খবর রাখি না। তাদের দাবি হলো নারী নীতির, আপনারা দেখবেন নারী নীতির 33 নম্বর পৃষ্ঠার 18 2 নম্বর অনুচ্ছেদে তারা বলছে যে বাংলাদেশে যত পতিতালয় আছে, যত যারা পতিতাবৃত্তির সাথে জড়িত, এদেরকে যৌন কর্মী বলতে হবে, এদেরকে পতিতা বলা যাবে না। নাউজুবিল্লাহ বলবেন না? কি আপনাদের মনোযোগ আছে কি? কথা শুনছেন কি? মনোযোগ দিয়ে শুনেন। এদের দাবি হলো, যারা পতিতাবৃত্তি করে, বেশ্যাখানায় যারা থাকে, এদেরকে পতিতা বলা যাবে না, এদেরকে বলতে হবে যৌন কর্মী, এবং এদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। এরাও নিজেরা দেহ বেঁচে খায়, শ্রম বেঁচে খায়, এরাও শ্রমিকের মর্যাদা পাবে, এদেরকে শ্রমিক লিখতে হবে। শ্রমিকের সুযোগ সুবিধা যা কিছু আছে তাদেরকে এটা প্রদান করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। কথায় আছে, যার সাথে যার প্রীতি, তার সাথে তার উঠা বসা, ঠিক কিনা? এই সমাজের যারা ইসলাম বিরোধী, যারা নিজের দেহকে বিক্রি করে খায়, যারা সমাজে জেনা ব্যভিচার প্রচার এবং প্রসার করে, যারা যুবকদের চরিত্রকে নষ্ট করে, দেশকে যারা অবৈধ সন্তান দিয়ে ভরে দিতে চায়, সমস্ত পতিতাদেরকে, এদের সাথে এতই পীড়িতাদের, এদেরকে পতিতা বেশ্যায়িত গেলে বলা যাবে না।
এদেরকে বলতে হবে যৌনকর্মী, এদেরকে যৌনকর্মী বলে মান মর্যাদা দিতে হবে, বলেন নাউজুবিল্লাহ। তার মানে হলো এদের সাথে এদের আতাত, এরাও যেমন চায় বাংলাদেশকে উলঙ্গ বেহায়াপনার রাজ্য বানাতে, আর এই সমস্ত পতিতা নারী এরা উলঙ্গ বেহায়াপনা করতে চায়। এদের সাথে এদের আবু জেহেলের মতো সম্পর্ক, ব্লাডে ব্লাডে কানেকশন আর বন্ধুত্ব আছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে আপনারা সচেতন হতে হবে। আমরা যারা বিগত যে সমস্ত সরকার ছিল তারাও ইসলামের বিরুদ্ধে অনেক কিছু করেছে, অনেক কথা বলেছে, তারাও এই কথা বলার সাহস পায় নাই যে যৌনকর্মী বলতে হবে পতিতাদেরকে। আর এরা এই স্বাধীন বাংলাদেশে বসে যারা মুসলমানের রক্ত দিয়ে যে স্বাধীনতা আনলো, সেই স্বাধীনতার পরে এরা কমিশনে বসে তলে তলে বলছে এদেরকে পতিতা বলা যাবে না, এদেরকে যৌনকর্মী বলতে হবে, যৌনকর্মী লেখে এদেরকে অধিকার দিতে হবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এরা ইসলামের বিরুদ্ধে কিভাবে অবস্থান নিয়েছে আমরা টের পাচ্ছি না, আমরা বসে আছি। বন্ধুগণ, এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। তাহলে ইসলামে এই সমস্ত জেনা ব্যভিচার এগুলো নিষিদ্ধ। তোমাকে কে বলেছে পতিতালয়ে যেতে? অধিকাংশ নারী যদিও ইচ্ছা করে কেউ পতিতালয়ে যায় না, বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়ে বা কেউ হয়তো কিডন্যাপ করে পাচার করে তাদেরকে বিক্রি করে দেয়, কিন্তু ইসলাম বলছে পৃথিবীতে কোনো জায়গায় কোনো পতিতালয় থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি চান বাংলাদেশে পতিতালয় থাকুক? কেউ চান? যদি কারো মনের মধ্যে সামান্য পরিমাণ টান থাকে, বুঝতে হবে তার চরিত্রের সমস্যা। আমরা চাই ইসলাম বলে এ সমস্ত জেনা ব্যভিচার সমাজে থাকবে না। কাজে আমাদের 90% মুসলমানের সকলের একটাই দাবি, বাংলাদেশে কোনো ধরনের কোনো পতিতালয় থাকতে পারবে না। আপনারা একমত আছেন? কারো যদি প্রয়োজন হয়, এখন তারা বলছে যে অন্য ধর্মের মানুষেরা তারা তো হয়তো যেতে পারে, যদি তাদের যেতে প্রয়োজন হয় আর তাদের ধর্ম যদি তাদেরকে পতিতালয়ে যাওয়ার বৈধতা দিয়ে থাকে, তাহলে তারা আলাদা তাদের ধর্মের পতিতালয় খুলে বসে থাকো। ইসলামের নাম দিয়া কোন মুসলমান পতিতালয় যেতে পারবে না, এদের সাথে সম্পর্ক রাখতে পারবে না। বাংলাদেশ থেকে পতিতালয় একবারে উচ্ছেদ করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা মুসলমানদের চরিত্রের নৈতিকতা পতনের জন্য সবচেয়ে বড় দায়ী এটা। যেখানে আপনি বিবাহ করতে গেলে আপনার মোহর লাগে, পরিবার গঠন করতে হয়, সংসার গঠন করতে হয়, স্ত্রীকে ইলাক পোশাক খাদ্য খরচ দিতে হয়, সন্তান হলে সন্তানকে লালন পালন করতে হয়, এত ঝামেলা বাদ দিয়ে 300 টাকায় যদি নারীর দেহ পাওয়া যায়, তাহলে আর এগুলাই যাবে কি? কথা বলেন ঠিক কিনা? এইভাবে বাংলার মুসলমানদেরকে তাদের কাছে পতিতালয়কে সহজ করে ইজি করে দিয়ে মুসলিম পরিবারকে তারা ধ্বংস করতে চায়, বলেন নাউজুবিল্লাহ। এটা তাদের চক্রান্ত। আমাদের সমাজেও সম্মানিত বন্ধুগণ একদল মানুষ আমরা আছি যারা আমরা এই সমস্ত ব্যাপারের সাথে জড়িত। অনেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, যারা এই ধরনের জেনা ব্যভিচার করবে, বিবাহিত নারী আর পুরুষ যদি জেনা ব্যভিচার করে, পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই, ওকে পাথর মেরে মেরে হত্যা করে দুনিয়া থেকে মিটিয়ে দিতে হবে, কারণ এই মুসলমানদের চরিত্র নষ্ট করতে চায়, বলেন নাউজুবিল্লাহ। আর সেই সমস্ত পতিতালয়ের নারীদেরকে এদেরকে পতিতা বলা যাবে না, বলতে হবে যৌনকর্মী। কি দয়ন, কি দরদ! তার মানে সম্মানিত বন্ধুগণ, এই কমিশন এটা হলো ইসলাম বিরোধী কমিশন। এটা মুসলমানদেরকে এরা নষ্ট করতে চায়, মুসলমানদের নৈতিকতাকে। এরপরে তারা আরো বলছে যে যৌন পেশাকে কোন ধরনের অপরাধ বলে চিহ্নিত করা যাবে না, বরং এটাকে স্বীকৃতি দিতে হবে এবং শ্রমিকের অধিকার প্রদান করতে হবে। 162 নম্বর পৃষ্ঠার মধ্যে এটা যৌন পেশাকে অপরাধ বলা যাবে না, যারা এটাকে অপরাধ করছে এটা বলা যাবে না। কি সাধুবাদিতা! সম্মানিত বন্ধুগণ, এরপরে তারা আরো বলছে যে পোশাক, দেহ আমার, স্বাধীনতা আমার, আমার দেহ আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব। নাউজুবিল্লাহ বলেন। এই কথাগুলো কোন মুসলমান তো দূরে থাক, কোন চরিত্রবান কোন মানব জাতি, মানব সভ্যতা যে মানব বলে দাবি করে, সে কি কথা বলতে পারে? আমার দেহ, দেহ আমার, স্বাধীনতা আমার, আমার দেহ আমি দিব, যাকে ইচ্ছা তাকে দেব। তুমি মৌলবী, তোমার বলার কিছু নাই। তুমি মুসলমান, বাংলাদেশের 90% তোমার বলার কিছু নাই। তোমার টাকায় সেক্রেটারিয়েট চলবে, তোমার টাকায় মন্ত্রিসভা চলবে, তোমার টাকায় রাষ্ট্র চলবে, তোমাদের বিরুদ্ধে আমরা আইন করব। এটাই তাদের চক্রান্ত, বলেন নাউজুবিল্লাহ। ঠিক কিনা বলেন? আপনার আমার টাকায় মন্ত্রিসভা চলে না, আপনার আমার টাকায় রাষ্ট্র চলে না।
যারা ওইখানে বসে বসে নারী কমিশন রিপোর্ট করেছে, ওই অফিসটাও মুসলমানদের টাকা দিয়েই চলেছে, ঠিক কিনা? ওই কালি মুসলমানদের টাকা দিয়ে কিনা, ওই কাগজ মুসলমানদের টাকা দিয়ে কিনা, ওই জায়গায় বসে বসে মুসলমানদের বিরুদ্ধে যারা আইন পাস করে, বুঝতে হবে এরা বাংলাদেশের শত্রু, মুসলমানের শত্রু। দল মত নির্বিশেষে সমস্ত মুসলমানদেরকে এদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে, বলেন ইনশাআল্লাহ। এরপরে তারা বলছে 162 নম্বর পৃষ্ঠার ঘ ধারায় বলছে, নারীরা ধূমপান করবে, এতে তাদের বাধা দেওয়ার কিছু নাই। নারীরা ধূমপান করবে, নারী বিড়ি খাবে, সিগারেট খাবে, গাঁজা খাবে, মদ খাবে, তারি খাবে, হুইস্কি খাবে, ফেন্সিডিল খাবে, তোমার নারী, তোমার বলার কি? তোমার নারী বিশ্ববিদ্যালয়ে পড়ে, বিড়ি খাতেই পারে, সিগারেট খাতেই পারে, তাতে তোমার বলার কিছু নাই। চিন্তা করেন দেশটাকে কোথায় নিয়ে যেতে চায় এরা। ফ্রি সেক্সের দেশ বানাতে চায়, এই বাংলাদেশকে আমেরিকা বানাতে চায়, ইউরোপ বানাতে চায়, লন্ডন বানাতে চায়, যাতে করে দেশের মুসলমানদের সভ্যতা ধ্বংস হয়ে যায়। চলে বলেন নাউজুবিল্লাহ। এরপরে 8 নম্বর তারা বলছে যে নারীদের জন্য বাজারে দোকান পাশানের ব্যবস্থা রাখতে হবে। নারীরা দোকান করবে, ওই জায়গায় সবকিছু ব্যবস্থা থাকবে, নারীরা মার্কেট চালাবে, নারীরা সব কিছু করবে দোকানে বসে বসে, পুরুষের সাথেই। পুরুষ যা পারে নারীও তা পারে, বলেন নাউজুবিল্লাহ। পুরুষ যা পারে নারীও তা পারে, সব কি পারে? বলেন, কথা বলেন, পারে কি? নারী আর পুরুষ কি সমান? সমান নয়। ওই যে এক লোক বলেছিল, নেতা, নারী আর পুরুষের সমান অধিকার। নেতা খুব ভাষণ দিয়ে বেড়ায়, স্ত্রী বলছে, হ্যাঁ তুমি তো সারাদিন বলো নারী আর পুরুষের সমান অধিকার। বলে, হ্যাঁ নারী আর পুরুষের সমান অধিকার। রাত গভীর হয়ে গেছে, শীতের রাত, স্বামী বলছে আমার পেশাব লেগেছে, বাইরে যেতে পারবো না, নারী আর পুরুষের সমান অধিকার, তুমি দাঁড়াও, তোমার ঘাড়ের উপর বসে আমি জানালা দিয়ে পেশাব করবো। ঠিক, স্ত্রী দাঁড়িয়ে গেছে, সমান অধিকার যেহেতু, স্বামী পেশাব করেছে, এইবার স্ত্রী বলছে, তুই বেটা এইবার দাঁড়া, তোর ঘাড়ের উপর বসে আমি এইবার পেশাব করবো, নারী আর পুরুষের সমান অধিকার। পুরুষ বলছে, ঠিক আছে, যেহেতু আমি নেতা, ভাষণ দিয়ে বেড়াই নারী আর পুরুষ সমান অধিকার, নারীও যা পারে পুরুষও তা পারে, দাঁড়াইলাম, আমার ঘাড়ের উপর উঠে পেশাব করে দাও। তো নারী যদি পুরুষের ঘাড়ের উপর উঠে পেশাব করে দেয়, পেশাব কি কোথায় যাবে? সব নেতার ঘা মাথা ভরে শেষ হয়েছে। নারী এবার বলছে, তুমি যে বলো নারী আর পুরুষের সমান অধিকার, জীবনের মতো শিক্ষা পাইছো, আর কখনো বলবা নারী আর পুরুষ, নারীও যা পারে পুরুষও তা পারে। নারী আর পুরুষকে আল্লাহ ত্যাগ করে বানায় নাই। নারী আর পুরুষ যে সবকিছু সমান তালে করতে পারবে কিভাবে? কথা বলেন, ঠিক কিনা? যেখানে আল্লাহ সৃষ্টিগতভাবে নারী আর পুরুষের পার্থক্য করেছেন, সেখানে এই কথাগুলো যারা বলে, তারা নিছক নারীদেরকে ধোঁকা দিতে চায়। নারীদের প্রতি তাদের মায়া মায়া মনে হয়, কিন্তু আসলে এরা নারীদের সবচেয়ে বড় শত্রু। কথা বলেন, ঠিক কিনা? ফজরের সময়, আজানের সময় হয়ে গেছে, মোরগ দেখবেন আজানের আগে উঠে ডাকে না? আজান দিচ্ছে আর মোরগ বলছে, ও যারা মহিলা মুরগি আছো, আসো আমরা সবাই মিলে একসাথে জামাত করি, আমি ইমাম হই, তোমরা নারী মুক্তাদি হও। এইভাবে নারীদেরকে ডেকে নিয়ে গেছে, পাশ থেকে শিয়ালকে রেডি করে রাখছে, শিয়াল মামা যখনই ওরা জামাত করতে আসবে সবগুলাকে ধরে ধরে খাবা। তাহলে এই যে মুরগ রূপী, পুরুষ রূপী মুরগ যে আজানের মতো করে যে ডাকে নারীদেরকে নিয়ে গেছে, আসলে জামাত করার জন্য নিয়ে গেছে নাকি ওদেরকে ধ্বংস করার জন্য নিয়ে গেছে? কথা বলেন, বুঝতে পারছেন? আসলে ওই দয়া দেখালে হবে না। সমাজে একদল মানুষ আছে যারা এই সমস্ত কথাবার্তা বলে ইসলামের বিরুদ্ধে। সম্মানিত বন্ধুগণ, তাদের উদাহরণ হলো ওই রকম, সমাজে ধরেন একজন আছে, এক লোক মাথা মোটা, হুঁশ মোটা, একটু কম বুঝে, আছে না এরকম অনেক লোক? শীতের রাত 12টা 1টা বাজে, গভীর শীত, শীতের মধ্যে লেপ গায়ে দিয়ে ঠান্ডা লাগছে। এই লোক এখন লেপের মধ্যে শুয়ে শুয়ে, মাথা হয়েছে খারাপ, মাথার স্ক্রু ঢিলা, মোটা, হুঁশ মোটা, মনে মনে ভাবছে শীতের রাত, লেপের মধ্যে আছি, তারপরও ঠান্ডা লাগছে, ঠান্ডা এত বেশি পড়েছে, তাহলে আমার যদি লেপের মধ্যে থেকে ঠান্ডা লাগে, পানির মধ্যে, ঠান্ডা পানিতে মাছগুলো আছে, কতই না কষ্টে আছে, ঠিক না? ভাবনা চিন্তা কি ভালো না? নিয়োগ তো সুন্দর। এই লোক পুকুর থেকে কটা মাছ তুলে নিয়ে এসে বলছে, হা শীতের রাতে ঠান্ডা পানিতে কত কষ্ট পাচ্ছ, লেপের মধ্যে থাকো, আরামে থাকো, লেপের মধ্যে আরামে ঘুমাও। মাছগুলাকে লেপের মধ্যে রেখে ঢেকে দিয়েছে। সকালবেলা উঠে বলছে, হ্যাঁ সকাল হয়েছে, যাও এবার তোমরা পুকুরে চলে যাও। লেপ তুলে দেখছে মাছগুলো সব জীবিত। হ্যাঁ, জীবিত না মৃত? মৃত, সব মরে গেছে। কি ব্যাপার, তোমাদেরকে দয়া করে পানি থেকে তুলে নিয়ে এসে লেপের মধ্যে রাখলাম তোমাদের আরামের জন্য, সুখ শান্তির জন্য, আর কি হলো, সব মারা গেল, জীবনটাই শেষ হয়ে গেল। আসলে সে যে দয়া মাছকে দেখাইতে চেয়েছে,
এটা আসলে দয়া ছিল না তার সিদ্ধান্তের ভুল ছিল? কথা বলেন, সিদ্ধান্তের ভুল। কারণ হলো সবার জন্য সব জায়গা উপযোগী নয়। মাছের জন্য শীত হোক গরম হোক, যা হোক, রোদ হোক ঠান্ডা হোক, যা কিছু হোক, পানি মাছের জন্য বাঁচার জায়গা। মানুষের মতো লেপের মধ্যে দয়া করে নিয়ে আসলে ওইটা ওদের জন্য বাঁচার জায়গা, উপযোগী জায়গা নয়। কথা বলেন ঠিক কিনা? নারীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আইন দিয়েছেন, তারা ঘরে থাকবে, হেফাজতের সহিত থাকবে। নারীকে আল্লাহ মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। নারীর কাজ বাইরে নয়, নারীর কাজ চাকরি করা নয়, নারীর কাজ আয় ইনকাম করা নয়, নারীর কাজ বাইরে বের হয়ে বেপর্দা করা নয়। যখন নারী এই কাজগুলো করতে চেয়েছে, সমান অধিকারী স্লোগান দিয়ে এদেরকে ঘর থেকে বের করে নিয়েছে, এদেরকে পুরুষের সামনে লোরূপ ভাবে লেলিয়ে দিয়ে এদেরকে ধ্বংস করা হয়েছে, ধর্ষণের শিকার করা হয়েছে। বলেন ঠিক কিনা? যেই নারী কাজ করবে, স্বাবলম্বী হবে, এই ইচ্ছা করে যেই নারী গার্মেন্টসে গেছে, চাকরি করতে গেছে, বিভিন্ন জায়গায় গেছে, খোঁজ নিয়ে দেখেন কয়জন শান্তিতে আছে? অধিকাংশ এরা বিভিন্ন ভাবে সেক্সুয়াল হ্যারাসের শিকার হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ ইসলাম জানে নারীকে বাইরে বের করলে, এই নারীর পর্দা লঙ্ঘিত হয়ে গেলে নারীর মান সম্মান বজায় থাকবে না। সম্মানিত বন্ধুগণ, এরপরে এরা ৪৫ নম্বর পৃষ্ঠার মধ্যে বলছে যে রাষ্ট্র হবে ইহজগতিক, ধর্মের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক থাকবে না। রাষ্ট্র শুধু রাষ্ট্রের মধ্যে চলবে, রাষ্ট্রের মধ্যে ধর্মের কোনো চিটাফোটা রাখার দরকার নাই। রাষ্ট্রের সংবিধানে বিসমিল্লাহ থাকবে না, রাষ্ট্রের কোনো সংবিধান ধর্মের কোনো কথা দিয়ে শুরু হতে পারবে না। রাষ্ট্র সেকুলার, এখানে ইসলামের কোনো কথা নাই, রাষ্ট্রের সাথে ইসলামের কোনো সম্পর্ক থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন ইসলাম দিয়েছেন। দ্বীন ইসলামে কি রাষ্ট্র আলাদা আর মানুষের জীবন আলাদা? না, রাষ্ট্র এবং জীবন একই ইসলামের মধ্যে আছে। কথা বলেন। এরা চায় ইসলামকে রাষ্ট্র থেকে মিটে দিতে চায়। সম্মানিত বন্ধুগণ, এরপরে আরো শুনলে আশ্চর্য হবেন, কি পাগলের কথা তারা বলছে যে নারীদেরকে বিয়ের পরে স্বামীর দ্বারা ধর্ষিত হলে সেই নারী মামলা করতে পারে। বলেন এই কথার কি ব্যাখ্যা হতে পারে? বিয়ের পরে স্বামীর দ্বারা নারী ধর্ষিত হয়? বিয়ের পরে স্বামী আর স্ত্রী যা করে, এর মধ্যে প্রেম থাকে, ভালোবাসা থাকে, আবেগ থাকে, মায়া মহব্বত থাকে, এর মাধ্যম দিয়ে সন্তান উৎপাদন হয়, এর মাধ্যম দিয়ে দুনিয়াতে মানব জাতি ছড়িয়ে যায়। এইভাবে বিয়ের পরে যে সম্পর্ক হয়, এইটা কি ধর্ষণ? কথা বলেন। তারা বলতে চাচ্ছে যে এইভাবে নারীর ইচ্ছার বিরুদ্ধে কিছু করা যাবে না, তাহলে এটা ধর্ষণ হয়ে গেল। এই নারী এখন আপনি স্বামী, আপনার বিরুদ্ধে ধর্ষণের মামলা দিতে পারেন। কি আজব দেশ! স্বামীর বিরুদ্ধে স্ত্রী ধর্ষণের মামলা দিবে? কি কথা এগুলা? কোন দেশে বসবাস করি আমরা? এরপরে এরা বলছে যে কাজী যে বিয়ে রেজিস্ট্রি করে, এই রেজিস্ট্রি খাতায় লেখা থাকে কন্যার অবস্থা, কন্যা কি কুমারী, বিবাহিত, অবিবাহিত, তালাকপ্রাপ্তা, বিধবা, কি অবস্থাটা লেখা থাকে। ওরা বলছে না, এটা লেখা যাবে না। নারী যা ইচ্ছা তাই থাকুক, কুমারী থাকুক, কন্যাই থাকুক, তালাকপ্রাপ্তা হোক, বিধবা হোক, আর যাই হোক না কেন, ওখানে কিছুই লেখা যাবে না। এটা লিখলে নাকি নারীর অধিকার খর্ব হয়ে যাবে। আজব ব্যাপার। বন্ধুগণ, আমি শেষ করছি। এরপরে আরো বলছে তারা যে পুরুষ যেমন সমাজে কাজী আছে, মহিলা কাজী লাগবে। পুরুষ কাজী দিয়ে কাজ হবে না, পুরুষের বিপরীতে মহিলা কাজী নিয়োগ দিতে হবে। এরপরে আরো বলছে সম্পত্তিতে নারী আর পুরুষের সমান অধিকার রাখতে হবে। এটা হলো সবচেয়ে বড় তাদের মূল পয়েন্ট এইটাই, যে সম্পত্তিতে ইসলাম যে পুরুষকে দিয়েছে 1 ভাগ, নারীকে 2, নারীকে তার অর্ধেক করে দিয়েছে। এইটা ইসলামের এই বিধান আমরা মানি না। বলেন নাউজুবিল্লাহ। এই আইনটা করেছেন কে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম সূরা নিসা 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ তোমাদের ব্যাপারে ওসিয়ত করে দিলেন, তোমাদের সন্তানদের ব্যাপারে, যে একজন পুরুষ সমান 2 জন নারী সমান অধিকার বা সম্পত্তির অধিকার পাবে। একজন পুরুষ যে পরিমাণ সম্পত্তি পাবে তার পিতার, 2 জন নারী মিলে সেটা পাবে। এইটা নারীরা আর মানতে পারছে না, যে পুরুষকে দিল 1 ভাগ, নারীকে অর্ধেক দিল কেন? এই হলো তাদের আপত্তি। এখন কেন যে ইসলাম নারীদেরকে দিল, এর অনেক ব্যাখ্যা আছে। এটা দিতে গেলে এক ফুট ব্যাপার। কয়েকটা কারণে ইসলাম দিয়েছে। 1 নম্বর কারণ হলো পৃথিবীতে নারীদের সম্পদ অর্জনের সুযোগ আছে, খরচের কোনো প্রয়োজন নেই। কথা বুঝলেন কি? পৃথিবীতে নারীরা সম্পদ পাবে, কিন্তু এদের খরচ করতে হবে না, সব জমা থাকে। ধরেন আপনার স্ত্রী, তার খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, যাবতীয় খরচ কে দেয়?
বলেন, আপনিই দেন। এখানে স্ত্রীকে কিছু দিতে হয়? স্ত্রীর খরচ আছে। আপনার সন্তান হয়েছে, সন্তানকে লালন পালন, ধারণ পোষণ, লেখা পড়া যা কিছু কে করবে? পিতা না মাতা? মাতা করবে। 2 নম্বর হলো, নারীকে আল্লাহ সম্পত্তির আরো অধিকার দিয়েছেন। যখন বিবাহ হয় তখন আপনি নারীকে মোহর দিয়ে বিবাহ করেন না আপনাকে নারী মোহর দিয়ে বিবাহ করেন? যৌতুক সেটা আলাদা, যৌতুক হারাম। যৌতুক ইসলামে হারাম। বলেন, যৌতুক ইসলামে কি হারাম? যৌতুক নেওয়া, যৌতুকের কথা বলা, যৌতুকের আলাপ করা সবই যেমন হারাম, সেহেতু যৌতুকের কোনো কারবার ইসলামে নাই। মোহরানার কারবার আছে। আপনি একটা নারীকে বিবাহ করবেন, নগদ মোহরানা দিতে হবে 50,000, 2 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ, 10,000, 10 টাকা 10 আনা, এইভাবে মোহর বাঁধেন অনেকে। এই মোহরানা দিতে হবে কাকে? নারীকে। নারী টাকা পাচ্ছে, বিয়ের সময় সম্পত্তি পাচ্ছে, এত কিছু পাচ্ছে, কিন্তু নারীর কোনো খরচ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নারীকে 1 ভাগ অর্ধেক কম দিয়েছেন। আরো অনেক কারণ রয়েছে। আপনারা দেখবেন ইসলামে সম্পত্তি 6টা ভাগে 12 জন লোক পায়। কয়জন বলেন? 12 জন লোক পাবে। একজন মানুষের সম্পত্তি 6টা ভাগ হবে, 12টা লোক পাবে। এর মধ্যে 8 জন নারী, 4 জন পুরুষ। 8 জনই নারী, মাত্র 4 জন পুরুষ। এরপরও বলছে পুরুষকে বেশি দিল, নারীকে অধিকার দেয়। চিন্তা করেন, এদের বিষয় হলো যে এরা আসলে বুঝে না যে কোনটা অধিকার, কোনটা মান মর্যাদার, কোনটা বোঝা। আপনি বাজার করে আসছেন বাড়িতে, আপনার বাড়িতে 2টা সন্তান আছে, ধরেন ছেলে আর মেয়ে। আপনার ছেলেটার বয়স 10 বছর, আপনার মেয়ের বয়স 2 বছর। বাজারে আপনার হাতে 2টা ব্যাগ। একটা বাজারের ব্যাগ অনেক বড়, অনেক লম্বা, আর একটা হাতে, ডান হাতে আপনার বাজারে ছোট্ট কিছু জিনিস আছে, মিষ্টি আছে, সন্দেশ আছে, কিছু একটা খাবার আছে অল্প। এখন আপনি বাজার থেকে আসছেন, 2 ছেলে মেয়ে দৌড়ে আসছে। এখন আপনি বাজারের ব্যাগটা দিলেন ছেলেকে, কারণ ছেলের বয়স বেশি, বাজারের ব্যাগটা ভারী বেশি। আর আপনার মেয়ের বয়স কম, ছোট, যেহেতু ওকে দিলেন আপনার মজা জিনিসের টুকরা, যেটা ভালোটা খাবারের জিনিস, সেটা ওকে দিলেন। এখন বলছে আমার অধিকারে পূর্ণ করা হলো, আমাকে বড় ব্যাগটা দিল না কেন? কথা বুঝছেন? বলছে আমাকে বড় ব্যাগটা দিল না কেন? বড় ব্যাগটা দিলে আমার অধিকার রক্ষা হতো, ছোট ব্যাগটা আমাকে দিল কেন? কিন্তু বুঝে না যে বড় ব্যাগের ভারী বোঝাটা বহন করার সমান ক্ষমতা এর নাই, আর ওই বড় ব্যাগ বহন করার মধ্যে কোনো মর্যাদা নাই। আর ছোট ব্যাগে বহন করার মধ্যেও সম্মান আছে, বহন করাও যায়, আর এইটা বহন করলে লাভও আছে, কারণ এর মধ্যে খাবার আছে। বলেন না সুবহানাল্লাহ। ইসলাম এই জন্য বলছে তোমাকে সম্পত্তিতে কম দিলেও এর মধ্যে তোমার মান, মর্যাদা, সম্মান, অধিকার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আর পুরুষদেরকে আল্লাহ বানাইছে চাকর, শুধু খাটো, স্ত্রীর জন্য খাটো, সন্তানের জন্য খাটো, পরিবারের জন্য খাটো। আয় করো, ইনকাম করো, মাথার ঘাম পায়ে ফেলো, এত কিছু করার পরও শুধু যদি স্ত্রীর একটা লিপস্টিক, একটা শাড়ি যদি কিছু কম আনো, তোমার পরিবারে ভাত বন্ধ। ঠিক কিনা? এত কিছু পুরুষ করার পরে পুরুষের মান মর্যাদা নাই। এরপরও যে নারী বলে ইসলাম অধিকার দেয় নাই, এই নারী হলো মানবতার দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? মানবতার দুশ্মন। এগুলো সম্মানিত বন্ধুগণ, এরকম হাজারো কারণ রয়েছে, কাজে আমরা বলতে গেলাম না। এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। যে যেটা পারবে না সেটা চেয়ে নিজের ঘাড়ের উপর বোঝা করে নেওয়ার দায়িত্ব ইসলাম দেয় নাই। ইসলাম তোমাকে মান, মর্যাদা, সম্মান দিয়েছে, ওইটাতেই তোমার সম্ভ্রম রক্ষা হবে, ওখানেই তোমার মান সম্মান রয়েছে। এই জন্য এই সমস্ত ইসলাম বিরোধী আইন করার কারণে বাংলাদেশের 90% মুসলমানদের পক্ষ থেকে দাবি, এই ভুয়া নারী কমিশন, ইসলাম বিরোধী নারী কমিশন, মানবতা বিরোধী নারী কমিশন বাতিল করতে হবে। বলেন ঠিক কিনা? আমরা এই নারী কমিশন মানি না। ইসলাম যা বলেছে, কোন নারী কমিশন গঠনের দরকার নাই, কোন সদস্যের দরকার নাই। ইসলামে কোরআনের বিধান, সূরা নিসার বিধান যদি বাস্তবায়ন করা হয়, কোন নারী কমিশনের দরকার হবে না। নারীরা তাদের 100% অধিকার ফিরে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদ দেন নারী কমিশন। এগুলা ইসলামের সূরা নিসার আইন বাস্তবায়ন করে দেন, সূরা বাকারার আইন বাস্তবায়ন করে দেন, কোন নারী কমিশনের প্রয়োজন হবে না। ইসলামের মুসলমানদের ঘাড়ে বসে বসে আপনারা এগুলা করবেন, বাংলার মুসলমান মেনে নেবে না। বাংলাদেশের প্রত্যেকটি মুসলমান ইমানে যারা এইভাবে আঘাত দিয়েছে, আমরা সচেতন হব। আগামী দিনে আমরা এদের বিরুদ্ধে অবস্থান নিব। আমরা সকলে মিলে দ্বীন ইসলামকে আঁকড়ে ধরে চলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রয়োজনে অনতিবিলম্বে যদি নারী কমিশন বাতিল করে ইসলাম বিরোধী আইন যদি বাস্তবায়ন না করা হয়, বাংলার মুসলমানেরা শাহজালাল উত্তরসূরি হয়ে
তিতুমিরের মাসের কেল্লার মতো রাস্তা অবরোধ করে এই নারী কমিশন বাতিল করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ইসলামের বিরুদ্ধে আমরা কোনো আঘাত মেনে নিব না। আমাদেরকে আঘাত করো, হত্যা করো, শহীদ করে দাও, দ্বীন ইসলামের উপর ফুলের আঘাত আমরা আসতে দিব না মুসলমান জাতি, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সেই তৌফিক দান, আল্লাহুম্মা আমিন। সর্বশেষ আমি আপনাদের বলবো যে আপনারা জানেন আজকে মুসলমানরা বিপদে, আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশের পার্শ্ববর্তী ভারত পাকিস্তান যুদ্ধ লেগে গেছে। আমরা আল্লাহর কাছে কায়েমুল বাক্যে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব বিধ্বংসী অকল্যাণী যুদ্ধ বন্ধ করে দিন, বলে আল্লাহুম্মা আমিন। আর যদি যুদ্ধ লেগেই যায়, ইসলাম এবং মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করে দিন। কাফের মুশরিক ইহুদীদের দালাল মুসলমানদের মসজিদে যারা হামলা করে মুসলমানদেরকে শহীদ করেছে আর জঙ্গি নাটক বলে চালিয়ে দিয়েছে, ওই সমস্ত কাফের বেঈমান মুশরিকদেরকে আল্লাহ ফেরাউনের মতো, নমরুদ হামানের মতো ধ্বংস করে দিয়ে পৃথিবীর মানচিত্র থেকে মিটিয়ে ফেলুন, আল্লাহুম্মা আমিন। কাজেই ফিরে আসুন, আমরাও যেন আমাদের দ্বীন ইসলাম মেনে চলতে পারি এবং আমরাও যেন সকল প্রকার অনাচার অন্যায় থেকে বিরত থেকে আল্লাহর পথে চলতে পারি। আল্লাহ আমাদের সে তৌফিক দান, আল্লাহুম্মা আমিন। এ বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ভুল হলে আমি ক্ষমা চাই। সে কথাগুলো বললাম, আরো অনেক পয়েন্ট, অনেক কিছু রয়েছে, প্রায় 200 পৃষ্ঠার উপরে বই, মোটামুটি অনেক পয়েন্ট আছে, আমি বলে শেষ করতে পারলাম না। আগামীতে হয়তো সময় পেলে বলা হবে ইনশাআল্লাহ। আমাদেরকে আল্লাহ সঠিকটা বোঝার তৌফিক দান করুন এবং দ্বীন এবং ইসলাম বিরোধী সমস্ত চক্রান্তকে আল্লাহ নস্যাৎ করে দিন এবং এই বাংলাদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অচিরেই ইসলামকে আল্লাহ কায়েম করে দিন, আল্লাহুম্মা আমিন। ইসলাম কায়েম হলে আর কোনো সাহস করতে পারবে না। আল্লাহ ইসলামকে নিয়ে আসো, সেই দিন আমাদেরকে দেখাও যেদিন বাংলার আকাশে লাল কালেমার পতাকা, খচিত পতাকা উন্মুক্ত ভাবে চলবে এবং সেখানে প্রতিষ্ঠিত হবে। আল্লাহ আমাদের তৌফিক দান, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।